জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 19শে মার্চ বৃহস্পতিবার 2026 ঠিক সকাল 6:53 চৈত্র অমাবস্যা ছেড়ে যাবে। এই চৈত্র অমাবস্যা ছেড়ে যাওয়ার পর থেকে তারা মায়ের আশীর্বাদে এই 7টি রাশির জাতক বা জাতিকারা আলোর দিশা খুঁজে পাবে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এই কথাটা বলে ভিডিওটি শুরু করছি। বিশেষ করে তারামায়ের প্রিয় রাশি এই 7 রাশি, সর্বদাই তারামা এই 7 রাশিকে রক্ষা করে থাকে। তাই তারামায়ের আশীর্বাদে এই 7টি রাশির ব্যক্তি বিশেষে স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, তারা মায়ের আশীর্বাদে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে, যা নাকি আপনি হয়তো নিজেও কখনো কোনোদিনও কল্পনা করতে পারেননি। আপনি বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি এখন পর্যন্ত ভাগ্যে হয়ে ওঠেনি, চাকরির শুভখবর পেতে পারেন। কিংবা আপনি চাকরি করছিলেন, চাকরিটি নষ্ট হয়েছে, সেখান থেকে আপনি শুভখবর পাবেন। কিংবা আপনি হয়তো নতুন ব্যবসা করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না কিসের ব্যবসা করবেন, কোন স্থানে করবেন। এই সময় কিন্তু আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। কিন্তু শুভ কাজগুলো শুরু করার আগে তারা মায়ের উপাসনা করে আপনার সেই কাজটি শুরু করতে হবে। মা তারা আপনাকে সর্বদাই কিন্তু রক্ষা করে থাকে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে, সে যে কোনো স্বপ্ন হোক না কেন, ব্যক্তি বিশেষে। তাছাড়া পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের আইনি সমস্যা রয়েছে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। পরধন প্রাপ্তির যোগ রয়েছে, সেই পরধন প্রাপ্তির যোগ পৈতৃক সম্পত্তি হতে পারে, মাতুরবাড়ির সম্পত্তি হতে পারে, শ্বশুরবাড়ির সম্পত্তি হতে পারে। যেই সম্পত্তি আপনার নয়, সেই সম্পত্তির আইনত মালিক আপনি হতে চলেছেন। কিন্তু মা তারার উপাসনা আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনি সব কাজে সফলতা পাবেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকে তারা মায়ের আশীর্বাদে আপনার জীবনে হঠাৎ করে মহা পরিবর্তন হতে চলেছে। আপনি বেকার রয়েছেন, দীর্ঘদিন ধরে কাজ খুঁজছেন, কাজ পাচ্ছেন না, কাজের শুভখবর পাবেন। আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, যেতে পারছেন না, কিংবা আপনাকে নেওয়া হয়নি, বিদেশ থেকে আপনি কাজের খবর পাবেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, একাধিক পথে আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। তারা মায়ের আশীর্বাদে আপনার দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে মুক্ত হতে চলেছে। গোপন শত্রু নাশ হবে। অবাধ্য সন্তান নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন, আপনার অবাধ্য সন্তান আপনাদের বাধ্য মতন চলবে। সন্তান দ্বারা আপনার গর্ববোধ হবে। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্তি হতে চলেছেন। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোয়া লাগতে চলেছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে তারা মায়ের আশীর্বাদে আপনার যে কোনো অসম্পূর্ণ কাজগুলো এবার সম্পূর্ণ হতে থাকবে। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে প্রচুর টাকা ঋণ হয়েছেন, ঋণের টাকা আপনার শোধ হবে। ঋণের টাকা যে কোনো জায়গার থেকে আপনার হাতে আসবে। আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি এখন পর্যন্ত আপনার ভাগ্যে হয়ে ওঠেনি, চাকরি শুভখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। আপনি চাকরি করছেন, দীর্ঘদিন ধরে আপনার প্রমোশন আটকে রয়েছে,
আপনার প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, পদোন্নতি রয়েছে, চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশেও যেতে হতে পারে। গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করার আগে মা তারার স্মরণ করে সেই কাজগুলো আপনি যদি শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। কেননা মিথুন রাশি তারা মায়ের প্রিয় রাশি। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 19শে মার্চ বৃহস্পতিবার 2026 সকাল 6:53 চৈত্র আমাবস্যা ছেড়ে যাবে। এই চৈত্র আমাবস্যা ছেড়ে যাওয়ার পর থেকে আলোর দিশা আপনারা খুঁজে পাবেন। এক কথাতে বলা যেতে পারে অনেক দিনের মনের আশা আপনার পূর্ণ হবে। যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি বেকার রয়েছেন, কাজের সুখবর পাবেন। আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার অফিসে সমস্যা রয়েছে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। এই সময় চলাকালীন কিন্তু আপনাকে একটু চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন তারা মায়ের আশীর্বাদে ধনবান ব্যক্তি হতে পারেন। কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করার আগে মা তারার স্মরণ করে সেই কাজটি আপনাকে শুরু করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি মা তারার আশীর্বাদে সম্পূর্ণ করতে পারবেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, মা তারার প্রিয় রাশি তুলা রাশি। আগামীকাল 19শে মার্চ বৃহস্পতিবার 2026 ঠিক সকাল 6:53 চৈত্র আমাবস্যা ছেড়ে যাওয়ার পর থেকে তারা মায়ের আশীর্বাদে আপনি আলোর দিশা খুঁজে পাবেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি দুশ্চিন্তা করেছেন, আপনি আশা করেছেন, আপনার আশা পূর্ণ হয়নি, এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে। সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। দীর্ঘদিনের গোপন শত্রু নাশ হবে। রোগ জ্বালার থেকে আপনি পুরোপুরি মুক্ত হতে চলেছেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি মামলা মকদ্দমা থেকে থাকে, মা তারার আশীর্বাদে ওই মামলা মকদ্দমার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করার আগে তারা মায়ের স্মরণ করে সেই কাজগুলো আপনাকে শুরু করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারেন। কেননা তুলা রাশি জাতক বা জাতিকাদের সর্বদাই তারা মায় রক্ষা করে থাকে। আপনারা যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, কিংবা হয়তো কোনো কাজ আপনি শুরু করবেন, তারা মায়ের স্মরণ করে সেই কাজটিতে শুরু করতে পারেন, মা তারাই কিন্তু আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটিয়ে দেবে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 19শে মার্চ বৃহস্পতিবার 2026 ঠিক সকাল 6:53 চৈত্র আমাবস্যা ছেড়ে যাবে। চৈত্র আমাবস্যা ছেড়ে যাওয়ার পর থেকে তারা মায়ের আশীর্বাদে আপনার দীর্ঘদিনের ঋণ থেকে মুক্ত হবে। গোপন শত্রু নাশ হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে, পরধন প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। মাতুল বাড়ির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হতে চলেছে। যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। কিন্তু আপনার রাগ এবং আপনার অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে। মাঝে মধ্যে আপনার রাগের কারণে, জেদের জন্য কিছু সমস্যার সৃষ্টি হয়, এবং অহংকার যেন আপনাকে কখনো স্পর্শ করতে না পারে। এই বিষয়গুলো কিন্তু আপনার সর্বদাই মনে রাখতে হবে। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 19শে মার্চ বৃহস্পতিবার 2026 ঠিক সকাল 6:53 চৈত্র আমাবস্যা ছেড়ে যাবে। চৈত্র আমাবস্যা ছেড়ে যাওয়ার পর থেকে তারা মায়ের আশীর্বাদে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে, যা নাকি হয়তো আপনি নিজেও কখনো কোনো দিনও কল্পনা করতে পারেননি।
রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে পারেন, দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হবেন, অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন, বন্ধ ব্যবসা আপনি শুরু করতে পারেন, হারানো চাকরি আপনি ফিরে পেতে পারেন, একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন, যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোয়ারাতে চলেছে, আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে, বিশেষ করে যাদের শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক নেই তাদেরও কিন্তু এবার সময় ফিরতে চলেছে। তবে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করার আগে তারা মায়ের স্মরণ করে সেই কাজগুলো আপনাকে শুরু করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি তারা মায়ের আশীর্বাদে কমপ্লিট করতে পারবেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আপনি যতটা তারা মায়ের ভক্তি করতে পারবেন ততটাই কিন্তু আপনার কাজে সফলতা আসবে। অর্থাৎ বিশ্বাস, ভক্তি, নিয়ম নিষ্ঠাভাবে যদি আপনি মা তারা স্মরণ করতে পারেন, স্বয়ং মা তারা আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে আপনার সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করিয়ে দেবে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।